الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فنرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في درس المحادثة السادس من دروس دورة التدريب الشامل العربية Arabic All Skill Course 6 নাম্বার স্পোকেন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله। এবং আশা করছি আমাদের আজকের ক্লাসটি উপকারী ও উপভোগ্য হবে ইনশাআল্লাহ। فدرس اليوم سيكون منقسما إلى 3 أجزاء। আমাদের আজকের ক্লাসটি 3 ভাগে বিভক্ত হবে। ففي الجزء الأول نحن نقرأ المفردات المتعلقة بأدوات المطبخ। প্রথম ভাগে আমরা রান্নাঘরের সরঞ্জামের বিষয়ক কিছু শব্দাবলী পড়ব। وفي الجزء الثاني نحن نقرأ حوارا حول المطعم। দ্বিতীয় ভাগে আমরা রেস্টুরেন্ট বিষয়ক একটি কথোপকথন করব। وفي الجزء الثالث والأخير نحن نقرأ بعض التعابير المنتخبة التي تستخدم يوميا। সর্বশেষ ভাগে আমরা কিছু তাবির পড়ব যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। الآن أنا أشارك معكم الشاشة. المفردات المتعلقة بأدوات المطبخ، রান্নাঘর বিষয়ক শব্দাবলী। আদওয়াতুল মাতবাখ ইয়ানি রান্নাঘরের সরঞ্জামাদি। রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলোকে বলা হয় আদওয়াতুল মাতবাখ। আসেন প্রথম শব্দ দেখেন, বাররাদাতুন। বাররাদাতুন ইয়ানি ফিল্টার। আমরা যে পানির জন্য যে ফিল্টার ব্যবহার করে থাকি এটাকে বলা হয় বাররাদাতুন। সাল্লাজাতুশ শাই। সাল্লাজাতুশ শাই ইয়ানি ফ্লাক্স। শাই অর্থ আমরা জানি চা, আর সাল্লাজাতুশ শাই এটার অর্থ হচ্ছে ফ্লাক্স, যেখানে চা রাখা হয় সাধারণত। উইআউন। উইআউন ইয়ানি পাত্র। আমরা যে বাটি বলে থাকি, পেয়ালা, এটাকে বলা যেতে পারে উইআউন। উলবাতুন। উলবাতুন ইয়ানি কৌটা। রান্নাঘরে যে মশলা ইত্যাদি রাখার জন্য কৌটা ব্যবহার করা হয়, বয়াম ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় উলবাতুন। ফুরনুন। ফুরনুন অর্থ হচ্ছে ওভেন, যেখানে কোনো কিছু গরম করা যায় বা কোনো কিছু বেক করা যায়, বানানো যায়, এটাকে বলা হয় ওভেন। এটা আরবিক হচ্ছে ফুরনুন। গল্লায়াতুন। গল্লায়াতুন ইয়ানি হট কেটলি, যেখানে গরম পানি ইত্যাদি রাখা হয় তাকে বলা হয় গল্লায়াতুন, হট কেটলি। সাখানাতুন। সাখানাতুন ইয়ানি হট প্লেট, অথবা অনেকে বলে থাকে হট বাটি, যেটা যেখানে খাবার ইত্যাদি গরম থাকে। ঠিক আছে, আহ অনেকক্ষণ খাবার গরম থাকে, সহজে ঠান্ডা হয় না, তো ওটাকে আরবিতে বলা হয় সাখানাতুন। জুবদিয়াতুন। জুবদিয়াতুন ইয়ানি গামলা। তাল মুআজামুল ওয়াফিতে জাবদিয়াতুন, জিবদিয়াতুন এমন আসছে। যাই হোক, জুবদিয়াতুন ইয়ানি গামলা। কুজুন। কুজুন অর্থ মগ। মিমলাহাতুন। মিমলাহাতুন ইয়ানি নিমক দানি, অর্থাৎ যেখানে নিমক বা লবণ রাখা হয়। মিকলাতুন। মিকলাতুন ইয়ানি কড়াই, যেখানে কোনো কিছু ভাজা হয়, কড়াই, এই কড়াইকে বলা হয় মিকলাতুন। মিসফাতুন। মিসফাতুন ইয়ানি ছাঁকনি। আমরা যে চায়ের ছাঁকনি ইউজ করি না, আরো বিভিন্ন কাজে ইউজ করি, এই ছাঁকনি, ছাঁকনিকে বলা হয় মিসফাতুন। মাসহুকুল গাসিলি। মাসহুকুল গাসিলি ইয়ানি গুঁড়া সাবান।
মাসহুক মানে হচ্ছে যেটাকে চূর্ণ করা হয়েছে, গুঁড়া করা হয়েছে। তো মাসহুকুল গাসিল পুরোটার অর্থ হচ্ছে গুঁড়া সাবান। যে সাবানকে গুঁড়ো করা হয়েছে, চূর্ণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে। ফিনজানুন, ফিনজানুন ইয়ানি চায়ের কাপ। মিলআকাতুন, মিলআকাতুন ইয়ানি চামচ। ওয়াজুন, ওয়াজুন অর্থ গ্যাস। কুবুন, কুবুন অর্থ গ্লাস। এর আগে আমরা পড়েছি কুজুন। কুজুন অর্থ হচ্ছে মগ, আর কুবুন অর্থ হচ্ছে গ্লাস, যেটাতে আমরা পানি পান করে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে মিকালাতুন, এটি দুইবার এসেছে এখানে, মিকালাতুন শব্দটি। সাল্লাজাতুন, সাল্লাজাতুন ইয়ানি ফ্রিজ। শামউন, শামউন অর্থ হচ্ছে মোমবাতি। ফাসতুন, ফাসতুন ইয়ানি চিলুমচি। ঠিক আছে, এটা বর্তমানে হয়তো আমাদের অনেকের কাছে ব্যবহার নেই এটার। তো চিলুমচি, যেটা আগে বেসিন ইত্যাদি না থাকার কারণে খাবার খেতে বসলে এটা পাশে রাখা হতো, ওখানে হাত ইত্যাদি ধোয়া ধোয়া হতো, তো ওটাকে বলা হয় চিলুমচি। আরবিকে বলা হয় কস্তুন। সাহনুন, সাহনুন অর্থ হচ্ছে থালা, বড় প্লেট। খাল্লাতুন, খাল্লাতুন ইয়ানি ব্লেন্ডার। ঠিক আছে, যেখানে কোনো কিছু ব্লেন্ড করা হয়, মিক্স করা হয়, এটাকে বলা হয় খাল্লাতুন। সিনিয়াতুন, সিনিয়াতুন ইয়ানি ট্রে। কিবরিতুন, কিবরিতুন অর্থ হচ্ছে দিয়াশলাই, আমরা যেটাকে ম্যাচ বলে থাকি না, যেটাতে আমরা আগুন ধরাই, কিবরিত। ওয়াল্লাউন, ওয়াল্লাউন ইয়ানি লাইটার। একটা তো আছে ম্যাচ, আর একটা লাইটার আছে না, এভাবে দিলে জলে, ভিতরে থাকে, লিকুইড থাকে, ওটাকে বলা হয় ওয়াল্লাউন। কিদরুন, কিদরুন ইয়ানি ডেক অথবা পাতিল, যেটাই হোক এটাকে বলা হয় কিদরুন। কসাতুন, কসাতুন অর্থ বেসিন, তাহলে কস্তুন অর্থ হচ্ছে চিলুমচি, আর কসাতুন হচ্ছে বেসিন। ঠিক আছে, যেটা চিলুমচির আধুনিক ভার্সন। কসআতুন, কসআতুন ইয়ানি বড় পাত্র। জারওয়াতুন, জারওয়াতুন অর্থ কলস। উসওয়ানাতুল গাজি, উসওয়ানাতুল গাজ অর্থ হচ্ছে সিলিন্ডার। উস্তুওয়ানা মানে সিলিন্ডার, আর গাজ অর্থ তো গ্যাস, তাহলে উস্তুওয়ানাতুল গাজ, গাজ মানে গ্যাস সিলিন্ডার বলতে পারি আমরা, গ্যাসের যে সিলিন্ডার গুলো থাকে এটাকে বলা হয় উস্তুওয়ানাতুল গাজ। তো এই মুফরাদাত গুলো সবগুলো হচ্ছে রান্নাঘর বিষয় অথবা রান্নাঘরের সরঞ্জামাদি বিষয়। তো আমরা ইনশাআল্লাহ এই মুফরাদাত গুলো ভালোভাবে মুখস্থ করব। তো আমরা আশেপাশে যদি রান্নাঘর থাকে বা বাসার রান্নাঘরে গিয়ে আমরা দেখব যে এখানকার কোন কোন জিনিসগুলো আমার রান্নাঘরে আছে, দেখে দেখে আমি ওটার আরবি বলবো। যেমন ফ্রিজ দেখলাম, বললাম হাদিহি সাল্লাজাতুন। কড়াই দেখলাম মিকালাতুন। গ্লাস দেখলাম কুবুন। মোটামুটি এগুলো সব রান্নাঘরে তো কম বেশি থাকে, কিছু বাদ দিল। তো আমরা এভাবে যখন পড়বো আমরা দেখে দেখে, তাহলে প্র্যাকটিক্যাল যখন পড়া হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের মেমোরাইজেশনটা বহুদিন থাকবে। তাই উস্তাদ জি, সাল্লা জাতুন এটা কোন আলাদা কোন অর্থ আছে? নিজ অর্থে বহু ব্যবহার হয় আর কি। তাই الآن نحن এখানে যে পাত্র বলা হচ্ছে, হ্যাঁ, পাত্রটাকে আমরা যে যে পাত্র পাত্রী দেখে যে এই পাত্রের ক্ষেত্রে কি এই শব্দটা ইউজ করা যাবে? জি না, এটা তো ব্যবহার করা যায়, এটা তো রান্নাঘরে যে পাত্র থাকে, এটা তো বললাম পেয়ালা বা বাটি। এই পাত্র আর ওই পাত্র তো এক না। আল হিওয়ারু হাওলাল মাতআম। উস্তাদ জি, তাহলে এই পাত্র মানে পাত্র যেটা বিয়ে শাদীর ব্যাপারে পাত্র পাত্রী, এটার ওটা আরবি তো কি? আজকের মুফরাদাতের মধ্যে ওটা আছে। না, জানতে চাচ্ছিলাম আর আর কি। এই মুফরাদাত বিষয়ক প্রশ্নগুলো থাকলে সুন্দর হয়। তাই আল হিওয়ারু হাওলাল মাতআমি, রান্নাঘর বিষয়ক, সরি রেস্টুরেন্ট বিষয়ক হেওয়ার, কথোপকথন। এখানে আমরা দেখবো যে দুইজন মোহাম্মদ এবং হাম্মাদ, তারা একটি রেস্টুরেন্টে গিয়েছে। তো যাওয়ার পর তাদের মধ্যে কথোপকথন হচ্ছে।
মোহাম্মদ, মা রায়ুক, আইনা নাজলিসু, মা রায়ুক, তোমার কি মতামত, আইনা নাজলিসু, আমরা কোথায় বসবো। মানে তারা রেস্টুরেন্টে প্রবেশ করলো, প্রবেশ করার পর তারা এখন কি করছে, পরামর্শ করছে, ডিসাইড করছে যে কোথায় বসবে। হুনা আম ফি দাখিল, অর্থাৎ এই রেস্টুরেন্টে বাহিরে বসার সুযোগ আছে, ভিতরেও বসার সুযোগ আছে। যেমন বর্তমানে অনেক রেস্টুরেন্ট আছে না, কোনো কোনো রেস্টুরেন্টের মধ্যে রুফটপ থাকে, যেখানে আপনি ছাদের মধ্যে বসতে পারবেন খোলা জায়গায়, অথবা একটা খোলা একটা প্লেস থাকে। তো সে বলছে হুনা, অর্থাৎ মানে এখানে, এখানে বলতে বোঝাচ্ছে যে বাহিরে বসবে কিনা, আম ফি দাখিল, নাকি ভিতরে। হাম্মাদ, নাজলিসু ফি দাখিল, আমরা ভেতরে বসবো। লিআন্নাহু মুকাইয়াফুন, মুকাইয়াফুন ইয়ানি শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ ভিতরে এসি আছে, সোজা কথা। লিআন্নাহু মুকাইয়াফুন, কেননা ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত। মুকাইয়াফুন অর্থ হচ্ছে যেখানে এয়ার কন্ডিশন, যেটা যেখানে এয়ার কন্ডিশনার আছে, এসি আছে। মুহাম্মদ, উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম, উতলুব, চাও, এখানে অর্থ হচ্ছে অর্ডার করো। মা তাশতাহিহি, ইস্তাহা ইয়াস্তাহি অর্থ হচ্ছে চাওয়া, আকাঙ্ক্ষা করা, ঠিক আছে, কামনা করা। উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম, যেই খাবার তুমি চাও অর্ডার করো। বললাম যে কিস্তি দিবে তাহলে এই যে, কয় দিন মাসের হিসাব। তুমি যেই খাবার চাও অর্ডার করো। ফাআনতাল ইয়াউমা যায়ফি, কেননা তুমি আজ আমার মেহমান। যায়ফুন মেহমান, যায়ফি আমার মেহমান, আল ইয়াউম আজ। উতলুব অর্ডার করো, মা তাশতাহিহি মিনাত তাআম, যেই খাবারই তুমি চাও বা তোমার পছন্দ। আনতাল ইয়াউমা যায়ফি, আজ তুমি আমার মেহমান। হাম্মাদ, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দান করুন। নানজুরু, আমরা দেখব, মাযা ইনদাহুম মিনাত তাআম, তাদের কাছে কি খাবার রয়েছে। এই আগের মিন, এই মিন দুটো মিন এসে বায়ানের ফায়দা দিচ্ছে। মানে মাজা, এই যে মা বলতে কি বোঝাচ্ছে, মা তাশতাহির মা বলতে কি বোঝাচ্ছে, এটা মিম এসে, মিন এসে বিবরণ দিচ্ছে। নানজুরু মাযা ইনদাহুম মিনাত তাআম, আমরা দেখব তাদের কাছে কি খাবার আছে। ইনদাহুম ইয়ানি ইনদা আহলিল মাতআম, রেস্টুরেন্ট ওয়ালা যারা, ওদের কাছে কি খাবার আছে। মুহাম্মদ, ইয়া নাদিলু, এই ওয়েটার, ঠিক আছে, নাদিল ইয়ানি ওয়েটার, ওয়েটারকে ডাক দিল। ইয়া নাদিলু, এই ওয়েটার, নাযিফি তাওয়িলা, এখানে নাযফ হয়ে গিয়েছে, এটা নাযিফ হবে। নাযফা ইউনাযিফু তানযিফান, পরিষ্কার করা, ক্লিন করা। তো এখান থেকে ইসমুল ইসমু সরি সিগাতুল আমর হবে নাযিফ, ফাইলের ওজনে। তাহলে নাযিফি তাওয়িলাতা, টেবিলটি পরিষ্কার করে দাও। তাওয়িলা ইয়ানি টেবিল। ওয়া হাতি কাইমাতাত তাআমি, হাতি হচ্ছে ইসমু ফাইলিন লিল আমর, এটার হাতির অর্থ হচ্ছে আতিনি, আমাকে দাও, অথবা নিয়ে আসো, এই অর্থে। ওয়া হাতি কাইমাতাত তাআমি, কাইমাতুন ইয়ানি তালিকা, আর কায়মাতুন অর্থ হচ্ছে খাদ্য। তাহলে কায়মাতুত তাআম অর্থ হচ্ছে খাদ্য তালিকা, যেটাকে আমরা সহজে এক শব্দে বলতে পারি মেনু। রেস্টুরেন্টে যে মেনু থাকে, হোটেলের যে মেনু। ওয়াহাতি কায়মাতাত তাআম, এবং মেনুটা দাও অথবা মেনুটা নিয়ে আসো। ইয়া নাদিলু, এ ওয়েটার, নাযিফি তাওয়িলাতা, টেবিলটি পরিষ্কার করো। ওয়াহাতি কায়মাতাত তাআম, এবং খাবারের মেনু নিয়ে আসো। নাদিল, ওয়েটার, তাফাদ্দল কায়মাতাত তাআম, এই নিন খাবারের মেনু। তাফাদ্দলের এখানে অর্থ হচ্ছে খুদ, আর কি, খুদ কায়মাতাত তাআম, এই যে খাবারের মেনু নিন, অথবা প্লিজ খাবারের মেনুটি নিন। মোহাম্মদ, নাম, মোহাম্মদ বলছে খাবারের মেনুটি দেখার পর, বাদা মুশাহাদাতি কায়মাতাত তাআম, খাবারের মেনু দেখার পর মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ। ইনদাহুমুদ দাজাজুল মাশউইয়্যু, মাশউই মানে হচ্ছে ফ্রাই, দাজাজ মানে মুরগি। তো ইনদাহুমুদ দাজাজুল মাশউইয়্যু, তাদের কাছে ভুনাকৃত মুরগি রয়েছে। মুরগি ফ্রাই আর কি, বা যেটা আমরা গ্রিল বলে থাকি। ওয়ালাহমুল গানামি, এবং রয়েছে ছাগলের গোস্ত। গানামি আনি ছাগল, লাহমুল আনি গোস্ত। ওয়াল কাবাব, এবং কাবাব। তাহলে নাম, হ্যাঁ, ইনদাহুমুদ দাজাজুল মাশউইয়্যু ওয়া লাহমুল গানামি ওয়াল কাবাব, এদের কাছে ভুনা মুরগি এবং ছাগলের গোস্ত এবং কাবাব রয়েছে।
হাম্মাদ, ওয়াহাল ইনদাকুম সামাকুন ইয়া নাদিম, এ ওয়েটার, তোমাদের কাছে কি মাছ আছে? তোমাদের কাছে কি মাছ আছে? নাদিল, ওয়েটার বলছে নাম, হ্যাঁ। ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন। বাহরিয়ুন মানে সাগর, ঠিক আছে, মানে সাগরের মাছ আর কি। ওয়া নাহরিয়ুন, নাহরুন মানে নদী। তাহলে ইনদানা সামাকুন বাহরিয়ুন, বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন, আমাদের কাছে সাগর এবং নদীর মাছ আছে, মানে ওই মাছই আছে, সাগরেরও আছে নদীরও আছে। ওয়াল জানবারিয়ু আইদান, এবং চিংড়িও আছে। জানবারিয়ুন মানে চিংড়ি, চিংড়ি মাছ। তাহলে কি বলছে, নাম, হ্যাঁ, ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন, আমাদের কাছে সাগর এবং নদীর মাছ আছে। ওয়াল জানবারিয়ু আইদান, এবং চিংড়িও আছে। মোহাম্মদ, হাতি তাবাকান মিনাস সামাকিল বাহরি। তাবাকুন অর্থ আমরা বলেছিলাম প্লেট, এখানে তাবাকুন অর্থ আমরা বলবো প্লেটার। রেস্টুরেন্টে যে খাবার যে একটা প্লেটে সাজিয়ে দেওয়া হয়, কিছু তাদের কাছে ফিক্সড কিছু মিল থাকে, সেট কিছু মিল থাকে, সেগুলোকে প্লেটার বলা হয়, ঠিক আছে। তো হাতি তাবাকান মিনাস সামাকিল বাহরি, সমুদ্রের মাছের বা সামুদ্রিক মাছের একটি প্লেটার নিয়ে আসো। সামুদ্রিক মাছের একটি প্লেটার কি করো, নিয়ে আসো অথবা দাও। হাতি, হাতি অর্থ করতে পারেন অথবা আতিনি অর্থ করতে পারেন। হাতি তাবাকান মিনাস সামাকিল বাহরি, সামুদ্রিক মাছের একটি প্লেটার নিয়ে আসো। ওয়া তাবাকান মিন লাহমিল গানামিল মাশউই, এবং নিয়ে আসো ভুনাকৃত ছাগলের গোস্তের একটি প্লেটার। ভুনা ছাগলের গোস্তের একটি কি নিয়ে আসো, প্লেটার। লাহমুল গানাম ছাগলের গোস্ত, আল মাশউই ভুনা, ঠিক আছে। তাহলে এই দুটি প্লেটার সে কি করলো, অর্ডার দিল। طيب نادل سأحضر في 5 دقائق। আহবরা ইউহদিরু অর্থ হচ্ছে উপস্থিত করা, আর হাদরা মানে হচ্ছে নিজে উপস্থিত হওয়া। সাউহদিরু ফি 5 দাকাইক, আমি উপস্থিত করব, ফি 5 দাকাইক 5 মিনিটের মধ্যে। কি উপস্থিত করব, ইয়ানি হাদাইনি তাবাকাইন, এই দুইটা প্লেটার, একটা হচ্ছে তাবাকুস সামাক আল বাহরি, একটা হচ্ছে তাবাকুল লাহমিল গানাম আল মাশউই। এই দুইটা প্লেটার আমি কি করব, ফি 5 দাকাইক 5 মিনিটের মধ্যে উপস্থিত করব। দাকিকাতুনের বহুবচন দাকাইক। হাম্মাদ, هذه السلطة والحساء أيضا। سلطة يعني سلطة، আর হাসাউন يعني স্যুপ। তাহলে কি বলছে, هذه السلطة والحساء أيضا, সালাদ এবং স্যুপও নিয়ে আসো। সালাদ এবং স্যুপও নিয়ে এসো, মানে দুই প্লেটারের সাথে এগুলো নিয়ে এসো। নাদিল, নাদিল বলছেন হা, হা এটাও ইসমু ফাইলিন লিল আম, এটা অর্থ হচ্ছে খুদ, এই নেন। قد جاء النادل بالطعام, ওয়েটার খাবার নিয়ে এসেছে। সে নিজেকে নিজে হয়তো বলছে, এই যে মানে আপনাদের ওয়েটার আপনাদের খাবার নিয়ে এসেছে। হাম্মাদ, এখন খাবার দাবার শেষ। হুমা ইনতাহায়া মিনাত তানাউল, তাদের এখন খাবার দাবার শেষ, এখন তারা এখন কমেন্ট করছে খাবারের উপরে। হাম্মাদ বলছে লাকাদ বারাআত তাব্বাখু ফি তাবখিস সামাকি। বারাআ ইয়াবরুনু বারাআতান, অর্থ হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা, অভিজ্ঞ হওয়া, দক্ষ হওয়া, সেরা হওয়া। তাব্বাখ ইয়ানি বাবুর্চি, রাঁধুনি। তাবখুন অর্থ রান্না করা। তাহলে লাকাদ বারাআত তাব্বাখু ফি তাবখিস সামাকি, এটার অর্থ আমরা করতে পারি এইভাবে, যে রাঁধুনি মাছ রান্নায় দক্ষতা দেখিয়েছে, অথবা রাঁধুনি দক্ষতার সাথে মাছটি রান্না করেছে। ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, ফাইন্নাহু ইয়ানি ফাইন্নাস সামাক, কেননা ইহা অত্যন্ত সুস্বাদু। খাবারের পর বলছে যে যে রাঁধুনি যে মাছটি রান্না করেছে সে খুব ভালো রান্না করেছে। ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, কেননা ইহা অত্যন্ত সুস্বাদু। মুহাম্মদ, নাম, হ্যাঁ। হাদাল ফুন্দুকু শাহীর, ফুন্দুক, আচ্ছা। হাদাল ফুন্দুকু শাহীরুন, এই হোটেলটি প্রসিদ্ধ। আমরা যে হোটেলে আসছি এখানে, এই হোটেলটি কি প্রসিদ্ধ। এখানে হয়তো দেখা যাবে যে তারা এখানে প্রশ্ন আসতে পারে যে প্রথম বললো মাতআম, তারপরে বলছে ফুন্দুক। তো ফুন্দুক মানে তো হচ্ছে যেখানে আসলে আবাসিক যে হোটেল থাকে না সেটাকে বলা হয়, আর মাতআম অর্থ রেস্টুরেন্ট। তো বড় বড় অনেক হোটেলের মধ্যে নিচেই তো রেস্টুরেন্ট দেওয়া থাকে, তো এটাই বোঝানো হচ্ছে।
যে এই হোটেলটা, পুরো এন্টায়ার যে হোটেলটা আছে, হোটেলটা শাহিরুন, শাহিরুন মানে মাশহুরুন, প্রসিদ্ধ। ফাইন্দাহুম তাহাতুন বারিউন, তাহিন অর্থ হচ্ছে রাঁধুনি, যে রান্না করে। তব্বাখুন অর্থ যেমন রাঁধুনি, তাহিন অর্থ রাঁধুনি, তার বহুবচন হচ্ছে তুহাতুন। আর বারিউন এর বহুবচন হচ্ছে বারিউনা, অভিজ্ঞ। ফাইন্দাহুম তোহাতুন বারিউনা, তাদের কাছে রয়েছে অভিজ্ঞ বাবুর্চি বা অভিজ্ঞ রাঁধুনি। নাদিল, হাল তুরিদুল মাশরুবাতিল গাজিয়াতা। আল মাশরুবাতুল গাজিয়া অর্থ হচ্ছে কোমল পানীয়। আল মাশরুবাত মানে পানীয়, আর গাজিয়াতুল মানে গ্যাস জাতীয়। তো কোমল পানীয় যেগুলো কোল্ড ড্রিঙ্কস আছে আর কি, কোল্ড ড্রিঙ্কস গুলোতে তো গ্যাস থাকে, তাই না? এগুলোকে বলা হয় হাল তুরিদ আল মাশরুবাত আল গাজিয়া। নাদিল ওয়েটার এখন বলছে, হাল তুরিদুল মাশরুবাতিল গাজিয়াতা, আপনি কি কোল্ড ড্রিঙ্কস নিতে চান, কোমল পানীয় নিতে চান? মানে এখন তো খাবার দাবার শেষ, এখন কি কিছু কোল্ড ড্রিঙ্কস দিবে কিনা? মোহাম্মদ বলছে, বাল ইজলিব কুবান মিনাশ শাইল আখদার। জালাবা ইয়াজলিবু অর্থ হচ্ছে আকর্ষণ করা, আবার একটা অর্থ হচ্ছে উপস্থিত করা, নিয়ে আসা। এখানে অর্থ হচ্ছে নিয়ে আসা। বাল ইজলিব, বরং নিয়ে আসো, কুবান মিনাশ শাইল আখদার। এখানে কুবান অর্থ গ্লাস বলবেন না, কাপ বলবেন। এক কাপ সবুজ চা, অর্থাৎ গ্রিন টি। আর শাইউল আখতার মানে গ্রিন টি, আখতার অর্থ গ্রিন, সবুজ, শাই মানে চা। এক কাপ গ্রিন টি নিয়ে আসো, মা সুক্কারিল আহমারি, লাল চিনির সাথে। ঠিক আছে, এখন যেমন বলা হয় যে লাল চিনি যেটা আছে এটা স্বাস্থ্যকর, তাই সে বলছে গ্রিন টি সাথে লাল চিনি, ওয়াল্লাইমুনি, এবং লেবু, লেবু। তাহলে পুরোটার অর্থ কি? বাল ইজলিব কুবান মিনাশ শাইল আখবারি মা সুক্কারিল আহমারি ওয়াল্লাইমুনি, বরং লাল চিনি এবং লেবুর সাথে একটি গ্রিন টি নিয়ে, এক কাপ গ্রিন টি নিয়ে আসো। লাহবা, তাদের একটু ওয়েট করেন। তাইব, নাদিল, হাদির ইয়া আখ, হে আমার ভাই উপস্থিত, ইয়ানি আশাইউল আখবার হাদির। হাদির মানে উপস্থিত। হাদির ইয়া আখ, এনে বলতেছে এই যে হে আমার ভাই উপস্থিত। হাম্মাদ, হাম্মাদ বলছে ইনতাহাইতু মিনাত তাআমি ওয়ালহামদুলিল্লাহ। ইনতাহা, ইয়ানতাহি অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া। ঠিক আছে, মিন, ইনতাহার সাথে যখন মিন আসে তখন অর্থ হচ্ছে সমাপ্ত করা। ইনতাহাইতু মিনাত তাআম, আমার খাওয়া শেষ, আমি খাবার সমাপ্ত করেছি। ঠিক আছে, এর অর্থ কি? আমার খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। মুহাম্মদ, লিমাদা ইয়া, হে আমার ভাই কেন? আরজু আন তাকুলা মাজিদান, মাজিদান মানে বাড়তি। আরজু মানে আমি আশা করি, আমি আশা করেছি, আন তাকুলা মাজিদান, আপনি আরো বেশি খাবেন। আপনাকে বেশি খাওয়ানোর নিয়তে আমি আসছি। মুহাম্মদ বলছে, ওয়াল্লাহি ইয়া, আল্লাহর কসম হে আমার ভাই, লা আজিদু সাআতান ফি বাতনি। সাআতুন ইয়ানি এখানে অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা। লা আজিদু সাআতান ইয়ানি লা আজিদু সাআতান ফি বাতনি, আমার পেটে ধারণ ক্ষমতা নেই বা পাচ্ছি না। তো এটা আমরা সারাংশ এভাবে বলতে পারি যে হে আমার ভাই, আল্লাহর কসম আমার পেটে আর জায়গা নেই, অথবা আমার পেটের আর ধারণ ক্ষমতা নেই। মোহাম্মদ, ইয়া নাদিল, হে ওয়েটার, হাতিল ফাতুরাতা, ফাতুরা ইয়ানি বিল, বিল নিয়ে এসো। হাতি বিল ফাতুরা, বিল নিয়ে আসো। حماد، أرجو أن تغلف هذا الطعام المتبقى। أرجو আমি কামনা করি বা চাই, আন তুগাল্লিফা তুমি প্যাকেট করে দাও, গাল্লাফা ইউগাল্লিফু তাগলিফান অর্থ হচ্ছে প্যাকেট করে দেওয়া। হাদা তুআম আল মুতাবাক্কা, এই অবশিষ্ট খাবার। তাবাক্কা ইয়াতাবাক্কা অর্থ হচ্ছে অবশিষ্ট থাকা, রয়ে যাওয়া। তো এই অবশিষ্ট খাবার তুমি কি করে দাও? প্যাকেট করে দাও। আমরা যেমন রেস্টুরেন্টে গেলে আহ খাবার দাবার যখন আমরা অনেক বেশি অর্ডার দিয়ে ফেলি, ঠিক আছে, আবেগের বসে অনেক অনেক বেশি খাবার অর্ডার দিয়ে ফেললো, অথবা অনেক সুস্বাদু মনে করে খেতে পারবে মনে করে, পরে দেখা যায় খাওয়া যায় না। তো লেফট ওভার যেগুলো আছে, যেগুলো বেঁচে যায়, আমরা এগুলো কি বলি, এগুলো পার্সেল করে দেন, বাসায় নিয়ে যাবো, ওই কথাটাই বলছি। নাদিল, নাদিল ওয়েটার বলছে, তাফাদ্দালিল ফাতুরা, এই বিল নিন, বিলটি নিন। আল মাতলুবু সামানু মিআতি টাকা, সামানু মিআতি টাকা, 800 টাকা কাম্য। ঠিক আছে, অথবা 800 টাকা চাচ্ছি, মাতলুব মানে আমি কাম্য মানে, অথবা
মানে 800 টাকা বিল এসেছে। আচ্ছা, তাহলে এটা আমরা আরেকবার পড়ছি। আল হিওয়ারু হাওলা আল মাতআম, রেস্টুরেন্ট বিষয়ক কথোপকথন। মোহাম্মদ, মা রায়ুকা আইনা নাজলিস, তোমার কি মতামত, আমরা কোথায় বসতে পারি? হুনা আম ফিদ দাখিল, এখানে নাকি ভেতরে? হাম্মাদ, নাজলিসু ফিদ দাখিল, আমরা ভেতরে বসবো। লিআন্নাহু মুকাইয়াফুন, কেননা ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত। মোহাম্মদ, উতলুব মা তাশতাহিহি মিনাত তুআম, তোমার যে খাবার পছন্দ অর্ডার দাও। ফাআনতাল ইয়াউমা দাইফি, আজ তুমি আমার মেহমান। হাম্মাদ, জাযাকাল্লাহু, আল্লাহ তোমাকে জাযা খায়ের দান করুক। নানজুরু মাযা ইনদাহুম মিনাত তুআম, আমরা দেখি তাদের কাছে কি খাবার রয়েছে। মোহাম্মদ, ইয়া নাদিম, হে ওয়েটার, নাযিফি তাওয়িলা, টেবিলটি পরিষ্কার করে দাও। ওয়াহাতি কাইমাতাত তুআমি, ওয়াহাতি কাইমাতাত তুআম, এবং খাবারের মেনুটি নিয়ে আসো। নাদিম, তাফাদ্দাল কাইমাতাত তুআম, এই নিন খাবারের মেনু। মোহাম্মদ, নাম, হ্যাঁ। ইনদাহুমুদ দাজাজুল মাশউইয়্যু ওয়া লাহমুল গানামি ওয়াল কাবাব, তাদের কাছে রয়েছে ভুনা মুরগি এবং ছাগলের গোশত এবং কাবাব। হাম্মাদ, ওয়াহাল ইনদাকুম সামাকুন ইয়া নাদিল, এ ওয়েটার, তোমাদের কাছে কি মাছ রয়েছে? নাদিল, নাম, হ্যাঁ। ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন, আমাদের কাছে সামুদ্রিক মাছ এবং নদীর মাছ রয়েছে। ওয়াল জানবারিয়্যু আইদান, এবং চিংড়ি মাছও রয়েছে। মুহাম্মদ, হাতি তাবাকান মিনাস সামাকিল বাহরিয়্যি, সামুদ্রিক মাছের একটি প্লেটার নিয়ে আসো। ওয়া তাবাকান মিন লাহমিল গানামিল মাশউই, এবং ভুনা ছাগলের গোশতের একটি প্লেটার নিয়ে আসো। নাদিম, সাউহদিরু ফি 5 দাকাইক, আমি 5 মিনিটের মধ্যে উপস্থিত করব। হাম্মাদ, হাতি সালাতাতা ওয়াল হাসাআ আইদান, সালাদ এবং স্যুপও নিয়ে এসো। নাদিম, হা قد جاء النادل بالطعام, এই নিন ওয়েটার খাবার নিয়ে এসেছে। হাম্মাদ, লাকাদ বারাআ الطباخ في طبخ السمك, রাঁধুনি মাছটি দক্ষতার সাথে রান্না করেছে। ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, কেননা ইহা অত্যন্ত সুস্বাদু। মুহাম্মদ, নাম, হ্যাঁ। হাযাল ফুনদুকু শাহীরুন, এই হোটেলটি প্রসিদ্ধ। ফাইনদাহুম তুহাতুন বারিউনা, তাদের রয়েছে অভিজ্ঞ রাঁধুনি। নাদিল, হাল তুরিদুল মাশরুবাতিল গাজিয়া, আপনি কি কোল্ড ড্রিঙ্কস নিতে চান? মুহাম্মদ, বাল ইজলিব কুবান মিনাশ শাইল আখদারি মা সুক্কারিল আহমারি ওয়াল লাইমুন, বরং লাল চিনি এবং লেবুর সাথে একটি গ্রিন টি নিয়ে এসো। বরং লাল চিনি এবং লেবুর সাথে 1 কাপ গ্রিন টি নিয়ে এসো। নাদিম, হাউদির ইয়া আখ, হে আমার ভাই, এই তো উপস্থিত। হাম্মাদ, ইনতাহাইতু মিনাত তুআম ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খাওয়া শেষ। মুহাম্মদ, লিমাযা ইয়া আখ, হে আমার ভাই, কেন? আরজু আন তাকুলা মাযীদান, আমি আশা করেছি আপনি আরো বেশি খাবেন। হাম্মাদ, ওয়াল্লাহি ইয়া আখ, লা আজিদু সাআতান ফি বাতনি, হে আমার ভাই, আল্লাহর কসম, আমার পেটে আর ধারণ ক্ষমতা নেই। মুহাম্মদ, ইয়া নাদিম, এ ওয়েটার, হাতিল ফাতুরা, বিলটি নিয়ে আসুন। হাম্মাদ, আরজু আন তুগাল্লিফা হাযা আত-তুআম আল-মুতাবাক্কা, আমি চাই আপনি বাকি খাবারগুলো প্যাকেট করে দিন। নাদিম, তাফাদ্দালিল ফাতুরা, এই নিন বিল। ওয়াল মাতলুবু 800 টাকা, 800 টাকা কাম্য। هل هناك أي سؤال حول هذا الحوار؟ এই حوار বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে? طيب الآن আরেকবার পড়ে نحن দিলে উস্তাদ, আরেকবার পড়ে দিলে। الآن نحن ننتقل إلى الجزء الأخير.
তাহলে আপনারা হেওয়ার্ডটি রেকর্ড দেখে ভালো করে শুনে নেবেন। হুম, হেওয়ার্ডটি রেকর্ড দেখে ভালো করে শুনবেন, শোনার পর বুঝার পর নিজেরা প্র্যাকটিস করবেন একজন আরেকজনের সাথে। না পারলে একটি আয়না নিয়ে আয়নার সামনে নিজে নিজের সাথে প্র্যাকটিস করবেন। আলাইকুমুল মুমারাসা, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। طيب، التعابير المنتخبة التي تستخدم يوميا، এমন কিছু নির্বাচিত তাবির যেগুলো দৈনন্দিন ব্যবহার করা যায়। প্রথমটি, আনা সাঈদুন জিদ্দান বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি খুব আনন্দিত। আনা সাঈদ, সাঈদুন অর্থ আনন্দিত, সুখী, বিলিকাই, বিলিকা অর্থ সাক্ষাৎকার। আনা সাঈদুন জিদ্দান বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি খুবই আনন্দিত। যদি কয়েকজন হয় আমরা বলতে পারি আনা সাঈদুন জিদ্দান বিলিকাইকুম, আপনাদের সাক্ষাতে আমি খুব আনন্দিত। আর যদি বলতে চাই যে আপনাকে দেখে আমি আনন্দিত, আনা সাঈদুন জিদ্দান বিমুশাহাদাতিক, আপনার সাথে কথা বলে আমি আনন্দিত। আনা সাঈদুন জিদ্দান বিত্তাকাল্লুমি মাক, আপনার সাথে যোগাযোগ করতে পেরে আমি আনন্দিত। আনা সাঈদুন জিদ্দান বিল ইত্তিসালি বিক, এভাবে করে করে আমরা বলতে পারি। 2 নাম্বার, আনা মুরতাহুন হুনা, আমি এখানে ভালো আছি। ইরতাহা ইয়ারতাহু, ইরতিয়াহান অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, প্রফুল্ল হওয়া। মুরতাহুন অর্থ হচ্ছে আনন্দিত, প্রফুল্ল। আনা মুরতাহুন হুনা, আমি এখানে ভালো আছি, অর্থাৎ আনন্দিত আছি। এই জায়গায় আপনারা বলতে পারেন আনা মাসরুরুন হুনা, একই অর্থ। আপনি যদি আনন্দিত না থাকেন, আনা হাজিনুন হুনা, আমি এখানে দুঃখে আছি, হ্যাঁ, পেরেশানিতে আছি। সুরিরতু জিদ্দান বিরুইয়াতিক, সাররা ইয়াসুরু মানে হচ্ছে আনন্দিত করা, সেজন্য এখানে মাজহুল ইউজ করা হয়েছে। সুরিরতু জিদ্দান বিরুইয়াতিক, আপনাকে দেখে আমি অত্যন্ত খুশি, অর্থাৎ আপনার দেখা আমাকে আনন্দিত করেছে। ঠিক আছে, সারওয়ানি, সারওয়াতনি রুইয়াতুক, এই অর্থ আর কি, যে আপনার সাক্ষাৎ, আপনার দর্শন আমাকে আনন্দিত করেছে। সুরিরতু জিদ্দান বিরুইয়াতিক, আপনাকে দেখে আমি অত্যন্ত খুশি। ঠিক আছে, তো এই জায়গায় আপনি যদি আপনার সাক্ষাতে আমি অত্যন্ত খুশি বলতে চান, তাহলে বলবেন সুরিরতু জিদ্দান বিলিকাইক। ঠিক আছে, এভাবে করে একের পর এক ব্যবহার করা যায়। আনা মাসরুরুন জিদ্দান, আমি অনেক আনন্দিত। মাসরুরুন অর্থ আনন্দিত। আনা মাসরুরুন জিদ্দান, আমি অনেক আনন্দিত। আমি অনেক দুঃখিত, আনা হাজিনুন জিদ্দান। ঠিক আছে, তারপর আমি অনেক রাগান্বিত, আনা গদবান জিদ্দান। এভাবে করে আমরা ব্যবহার করতে পারি। ফারিহতু, ফারিহা ইয়াফরাহু অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। তার মাসদার হচ্ছে ফারাহান, ফারিহতু ফারাহান শাদীদা, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, এখানে মাফউল মুতলাক এসেছে কি জন্য? তাকিদ, মানে খুশিটা জোর দিয়ে বোঝানোর জন্য যে অনেক বেশি খুশি। এরপর আবার শাদীদান হয়েছে, ফারিহতু ফারাহান শাদীদান, আমি অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ। এরপর ফারিহতু ফারাহান লা তুসাফু বিল কালিমা, ওটার উদ্দেশ্য কি? মানে অনেক বেশি আনন্দ, অনেক বেশি খুশি প্রকাশ করা। ফারিহতু ফারাহান লা তুসাফু বিল কালিমা, আমি এত আনন্দিত হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে লা তুসাফু বিল কালিমা, এটা হচ্ছে ফারাহানের সিফাত। লা তুসাফ এটা কোথা থেকে আসছে? ওয়াসাফা ইয়াসিফ অর্থ হচ্ছে বিবরণ দেওয়া, বর্ণনা করা, সেখান থেকে মাজহুল। ফারিহতু ফারাহান লা তুসাফু বিল কালিমা, আমি এত আনন্দিত হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়, অথবা যা ভাষায় প্রকাশ করা যায় না। লা ইউসাফু বলতে পারি, যেহেতু ফারাহান মাসদার তো মুযাক্কার মুআন্নাস দুটোটাই একই। লা ইউসাফু বিল কালিমা। উরিদু আন আতাআল্লামা আল আরাবিয়্যাতা কুল্লা ইয়াওমিন, আমি প্রতিদিন আরবি শিখতে চাই। উরিদু আমি চাই, আন আতাআল্লামা আল আরাবিয়্যা, আরবি শিখতে, কুল্লা ইয়াওম প্রতিদিন। তো আপনি যদি বলতে চান আমি প্রতিদিন কোরআন পড়তে চাই, উরিদু আন আতলুয়াল কুরআনা কুল্লা ইয়াওম, আমি তোমার সাথে প্রতিদিন কথা বলতে চাই। উরিদু আন আতাকাল্লামা মা'আক কুল্লা ইয়াওম, আমি প্রতিদিন নতুন একটি বই পড়তে চাই। উরিদু আন আকরাআ কিতাবান জাদীদান কুল্লা ইয়াওম, ব্যবহার করে করে আমরা ব্যবহার করতে পারি। রাজাআতু মিনাল বাইতি ফি হাযিহিল লাইলা, রাজা অর্থ হচ্ছে কি? রাজা অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, এটার সাথে সিলা আসে মিন। রাজাআতু মিনাল বাইতি, আমি বাড়ি থেকে ফিরেছি, ফি হাযিহিল লাইলা, এই রাতে। হাযিহিল লাইলা যেমন আল ইয়াওম অর্থ আজকের দিন, আল লাইলা অর্থ আজকের রাত। রাজাআতু মিনাল বাইতি ফি হাযিহিল লাইলা, আমি এই রাতে বাড়ি থেকে ফিরেছি, গত রাতে বাড়ি থেকে ফিরেছি। রাজাআতু মিনাল বাইতি ফিল লাইলাতিল বারিহা, অথবা ফিল বারিহা বললেও হয়। বারিহাতুন অথবা লাইলাতুন, বারিহাতুন অর্থ হচ্ছে গত রাত। আমি আগামী রাত্রে বাড়ি থেকে ফিরবো, তাহলে আরজিউ মিনাল বাইতি ফিল লাইলাতিল কাদিমা, আগত রাত্রে আমি বাড়ি থেকে ফিরবো।
বাদাআতিদ দাওরাতু মিন মাসাইল ইয়াউম। বাদা ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হওয়া, ঠিক আছে? তাহলে বাদাআতিদ দাওরাতু কোর্স শুরু হয়েছে মিন মাসাইল ইয়াউম আজকের সন্ধ্যা থেকে। মাসাউনি মানে সন্ধ্যা। আমি যদি বলতে চাই আজকের সকাল থেকে কোর্স শুরু হয়েছে, তাহলে বাদাআতিদ দাওরাতু মিন সাবাহিল ইয়াউম আজকে দুপুর থেকে ক্লাস কোর্স শুরু হয়েছে। বাদাআতিদ দাওরাতু মিন যুহরিল ইয়াউম, ঠিক আছে? আর যদি বলতে চাই আজ সন্ধ্যায় কোর্স শেষ হয়েছে, তাহলে ইনতাহাতিদ দাওরাতু মাসা আল ইয়াউম অথবা ফি মাসাইল ইয়াউম আজকে সন্ধ্যায় কোর্স শেষ হয়েছে। ইস্তাইকাযতু মিনান নাওমি ফি মুনতাসাফিল লাইল। ইস্তাইকাযা ইস্তাইকিযু ইস্তিকাযান অর্থ হচ্ছে কি হওয়া, জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা। মুনতাসাফ এটা হচ্ছে ইনতাসাফা ইয়ানতাসিফ হচ্ছে মাঝখানে হওয়া, তাহলে মুনতাসাফ মানে মধ্য, মাঝখানে। মুনতাসাফুল লাইল মানে মধ্যরাত, মাঝরাত। ইস্তাইকাযতু মিনান নাওমি ফি মুনতাসাফিল লাইল মাঝরাতে আমি ঘুম থেকে জেগে উঠেছি, ঠিক আছে? আমি শেষ রাতে, রাতের শেষ ভাগে ঘুম থেকে জেগে উঠেছি, তাহলে ইস্তাইকাযতু মিনান নাওম ফি আখিরিল লাইল, ঠিক আছে? এভাবে করে আমরা বলতে পারি। আমি দিনের মধ্যভাগে ঘুম থেকে জেগে জেগে উঠেছি, ইস্তাইকাযতু মিনান নাওম ফি মুনতাসাফিল ইয়াউম অথবা ফি মুনতাসাফিন নাহার দিনের বেলা মানে মধ্যবেলায় আমি ঘুম থেকে জেগে উঠেছি। সাউসাফিরু ইলাল মাদিনাতি বা'দা গাদিন ইনশাআল্লাহ। গদ অর্থ আগামীকাল, বা'দা গদ মানে আগামীকালের পরের দিন, এর অর্থ কি পরশু। সাউসাফিরু আমি সফর করব, ইলাল মাদিনা মদিনার উদ্দেশ্যে, বা'দা গাদিন অর্থাৎ পরশু, ইনশাআল্লাহ। সাউসাফিরু ইলাল মাদিনাতি বা'দা গাদিন ইনশাআল্লাহ আমি পরশু মদিনার উদ্দেশ্যে সফর করব। আপনি যদি আগামী পরশু, ঠিক আছে? এখন যদি গত পরশু বলতে চান, তাহলে আপনি বাদা আমস বললেন। আমস ইয়ানি গতকাল, না সরি ক্বাবলা আমস, অর্থাৎ গতকালকের আগে মানে কি গত পরশু। সাফারতু ইলাল মাদিনাতি ক্বাবলা আমস ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি গত পরশু মদিনার উদ্দেশ্যে সফর করেছি, ঠিক আছে? লা আরাকা ফি হাদিহিল আইয়াম ইদানিং তোমাকে দেখছি না, হ্যাঁ এই দিনগুলোতে অর্থাৎ ইদানিং, অথবা লা আরাকা হালিয়ান বর্তমানে তোমাকে দেখছি না, ঠিক আছে? এভাবে করে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কাউকে আপনি অনেকদিন দেখছেন না, দেখার পর হঠাৎ করে দেখা হয় মাঝে মধ্যে, তাকে এটা বলতে পারেন যে আগে তো তোমার সাথে নিয়মিত দেখা হতো, কিন্তু এখন লা আরাকা ফি হাদিহিল আইয়াম তোমাকে কি হয় না, তোমার সাথে দেখা হয় না। طيب هل هناك أي سؤال حول هذه التعابير؟ এই তাবির গুলো আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করতে পারি। يمكن لنا أن نستخدم هذه التعابير في محادثتنا اليومية আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা এই তাবির গুলো কি করতে পারি, ব্যবহার করতে পারি। فعلينا الممارسة بالاهتمام البالغ তাহলে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে প্রথম কথা হলো এখানে যে তাবিরটা আছে আলাইকা আন তাহফাজ, এটা আপনি হিফজ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। ثم بعد ذلك عليك أن تكون جملة جديدة وفق هذا الشكل এই রূপরেখাটা অথবা ওয়াফক হাদা তাবির, এই তাবিরটা ফলো করে আপনি নতুন বাক্য বানাবেন। বিতাগয়ির আল মুফরাদাত ওয়া বিতাগয়ির আল আফআল ফেল গুলো মুফরাদাত গুলো চেঞ্জ করে করে, ওয়া বিতাগয়ির দামাইর দমির গুলো চেঞ্জ করে করে আমরা কি করতে পারি, আমি যেমন কয়েকটা নমুনা দেখিয়েছি এভাবে করে আমরা বানাবো। এটাতে স্টাক হয়ে থাকবো না, জানা সাঈদুন জিদ্দান বিলিকাইক এটাই। পরে দেখা যাবে আপনি কয়েকজন আসছে, আপনি ওদেরকে বলে দিলেন না সাঈদুন জিদ্দান বিলিকাইক, তখন ওরা মনে করবে আপনি তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলছেন, কারণ ওখানে তো আপনার বলা দরকার ছিল বিলিকাইকুম। এভাবে আর কি। আপনি বলতে চাচ্ছেন আমি অত্যন্ত দুঃখিত, আপনি বলে দিলেন আনা মাসরুরুন জিদ্দান, তাহলে তো হবে না, আপনার বলতে হবে আনা হাজিনুন জিদ্দান, ঠিক আছে? তো এই তাবির গুলো আমাদের জন্য একটা মানে রূপরেখা, এটাকে আমরা ফলো করে আমরা কি করবো, একটু চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারবো, আরো নানান ধরনের বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই মুফরাদাত, হেওয়ার, তাআবির এগুলো আপনারা ভালোভাবে শিখবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো আপনাদের থেকে পড়া নেওয়া হবে। طيب إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعل هذه الأوقات التي نقضيها
في تعلم اللغة العربية سبب نجاتنا في الآخرة. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته.